শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, উপস্থিত গুণীজন, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় দেশবাসী ও বন্ধুগণ, আজ 23শে জানুয়ারি ভারতের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল দিন। আজ থেকে 129 বছর আগে উড়িষ্যার কটক শহরে এক মহাপ্রাণের জন্ম হয়েছিল, যিনি পরবর্তীকালে পরাধীন ভারতের শৃঙ্খল মোচনে হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য এক শক্তি। তিনি আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ছিলেন এক মেধাবী ছাত্র। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ এবং আভিজাত্যের হাতছানি ছিল। তিনি ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছিলেন, কিন্তু যার হৃদয়ে পরাধীন দেশের ক্রন্দন ধ্বনিত হচ্ছিল, তার পক্ষে ব্রিটিশ সরকারের গোলামি করা সম্ভব ছিল না। তিনি অবলীলায় সেই উচ্চপদস্থ চাকরি ত্যাগ করে দেশমাতার সেবায় ঝাঁপিয়ে পড়লেন। তাঁর এই ত্যাগ আমাদের শেখায় যে ব্যক্তিগত সুখের চেয়ে দেশের স্বার্থ সর্বদা বড়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত সুভাষচন্দ্র বুঝেছিলেন, শুধু অহিংসা বা অনুনয় বিনয়ের মাধ্যমে ব্রিটিশদের তাড়ানো সম্ভব নয়। তার চিন্তাধারা ছিল আপোষহীন। তিনি বিশ্বাস করতেন, স্বাধীনতাকেও থালায় সাজিয়ে দেয় না, তাকে বীরের মতো কেড়ে নিতে হয়। 1939 সালে কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং স্বাধীনতার জন্য এক নতুন বৈপ্লবিক পথের সূচনা করেন। নেতাজির জীবনে সবচেয়ে রোমাঞ্চকর এবং গৌরবময় অধ্যায় হল তার বিদেশ যাত্রা। ইংরেজদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে ভারতের মাটি ত্যাগ করে তিনি জার্মানি ও পরে জাপানে পৌঁছন। সেখানে তিনি আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে পুনর্গঠিত করেন। ভারতের বাইরে থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ করার ঘোষণা এই ইতিহাসে বিরল। তিনি স্লোগান দিয়েছিলেন, দিল্লি চলো। তার সেই কালোজয়ী আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও আমাদের ধমনীতে দেশপ্রেমে রক্ত বাড়িয়ে দেয়। নেতাজি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন আধুনিক ও সমাজ সংস্কারক চিন্তাবিদ। তিনি আজাদ হিন্দ ফৌজে ঝাঁসি রানী রেজিমেন্ট তৈরি করে প্রমাণ করেছিলেন যে দেশের স্বাধীনতায় পুরুষদের মতো নারীদের ভূমিকাও সমানে সমান। এছাড়া তাঁর সেনাবাহিনীতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল। তার কাছে জয় হিন্দ ছিল একমাত্র পরিচয়। আজকের সময়ে তাঁর এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আজ আমরা এক স্বাধীন ভারতে বাস করছি। ভারত সরকার এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে নেতাজির বীরত্বকে সম্মান জানিয়েছে। তবে শুধু উৎসব পালন করেই থেমে থাকলে হবে না। নেতাজির স্বপ্নের ভারত গড়ে তোলাই হবে আমাদের আসল কাজ। একটি শিক্ষিত, স্বনির্ভর এবং শক্তিশালী ভারত গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের তরুণ প্রজন্মের। পরিশেষে বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ
একটি প্রেরণা। তার মৃত্যু নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু কিন্তু তার আদর্শের কোনো মৃত্যু নেই। যতদিন তার তেরঙ্গা পতাকা আকাশে উড়বে, যতদিন ভারতবাসী দেশপ্রেমের গান গাইবে, ততদিন নেতাজি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। আসুন আমরা সবাই মিলে উচ্চ কণ্ঠে বলি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।